রবীন্দ্রসঙ্গীতের সিংহভাগের স্বরলিপিকার ছিলেন তিনি। রবীন্দ্রনাথ নতুন কোনো গান রচনা করার পরপরই তিনি স্বেচ্ছায় বা রবীন্দ্রনাথের নির্দেশে শিখে নিতেন। এরপর তিনি সে গানের স্বরলিপি করে সংরক্ষণ করতেন এবং তা অন্যান্য শিক্ষার্থীদেরকে শিখিয়ে দিতেন। পরবর্তীকালে স্বয়ং রবীন্দ্রনাথ কোনো গানের সুর ভুলে গেলে তিনি দীনেন্দ্রনাথের শরণাপন্ন হতেন। রবীন্দ্রনাথ তার ফাল্গুনী নাটকের উৎসর্গপত্রে তাকে সেই বালক দলের সকল নাটের কাণ্ডারি, আমার সকল গানের ভাণ্ডারী আখ্যায় অভিহিত করেছেন। তিনি দীনেন্দ্রনাথ ঠাকুর। শ্রদ্ধেয় পঙ্কজ কুমার মল্লিকের মতে রবীন্দ্রসঙ্গীত বা বাংলা সঙ্গীতের জগতে দীনুবাবুর চেয়ে বড় শিক্ষক আর কেউ ছিলেন না। শান্তিনিকেতনে গান শেখানোর সময় তিনি সাধারণত কোনো যন্ত্র ব্যবহার করতেন না, গান গেয়ে যেতেন। ছাত্রছাত্রীরা প্রথমে দু একবার শুনতেন, তারপর দীনেন্দ্রনাথের সঙ্গে গাইতে শুরু করতেন। প্রতিটি ছাত্রছাত্রী গানের সুর শুদ্ধভাবে আয়ত্ত না করা পর্যন্ত তিনি বিরামহীন ভাবে শেখাতেন। শান্তিনিকেতনে উনি যখন গানের ক্লাস নিতেন তখন তা শুধু গান শেখার মধ্যেই সীমিত থাকতো না, পরিণত হতো ভাব আদান প্রদানের এক অপরূপ আনন্দ মেলায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষক দীনেন্দ্রনাথ সম্পর্কে বলেছেন, আমার সুরগুলিকে রক্ষা করা এবং যোগ্য এমনকি অযোগ্য পাত্রকেও সমর্পণ করা তার যেন একাগ্র সাধনার বিষয় ছিল। তাতে তার কোনো দিন ক্লান্তি বা ধৈর্যচ্যুতি হতে দেখিনি। গান শেখার জন্য দীনেন্দ্রনাথের উৎসাহেরও শেষ ছিল না। তিনি কবিগুরুর ডাক পেলেই হাজির হতেন। তাছাড়া নিজ উৎসাহেও তিনি নতুন নতুন গান শিখে নিতেন। এইভাবে রবীন্দ্রনাথের গানের বিশাল ভান্ডার নিজ আয়ত্তে নিয়ে আসেন, যে কারণে রবীন্দ্রনাথ বলেছেন তার সকল গানের ভান্ডারী হচ্ছেন দীনেন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তার লেখা ফাল্গুনী নাটকের উৎসর্গ পাতায় লিখেছেন, যাহারা ফাল্গুনীর ফল্গু নদীটিকে বৃদ্ধ কবির চিত্র মধুর তলদেশ হইতে ওপরে টানিয়া আনিয়াছে, তাহাদের এবং সেই সঙ্গে সেই বালক দলের সকলে নাটের কাণ্ডারি, আমার সকল গানের ভাণ্ডারী শ্রীমান দীনেন্দ্রনাথের হস্তে এই নাট্যকাব্যটিকে কবি বাউলের একতারার মতো সমর্পণ করিলাম। শান্তিনিকেতন ছিল দীনেন্দ্রনাথ ঠাকুরের প্রাণ, যেখানে ছোট বড় সবাইকে সারাক্ষণ মাতিয়ে রাখতেন। জীবনের শেষ দিকে অভিমানে শান্তিনিকেতন ছেড়ে জোড়াসাঁকোয় চলে যান, কিন্তু মন পড়ে থাকতো শান্তিনিকেতনে। প্রিয় কোনো ছাত্র এলেই শান্তিনিকেতনের খুঁটি নাটি খবরও নিতেন আগ্রহ ভরে। দীনেন্দ্রনাথ বিশ্বাস করতেন রবীন্দ্রনাথ তাকে ডাকবেন, কিন্তু ডাকেননি। তার ছাত্র শান্তিদেব যখন দেখা করতে এসেছিলেন, কমলা দেবী তাকে কবিগুরুকে বলার জন্য বলেছিলেন, রবি তাকে বলো, ওকে যদি একবার ডাকেন। শান্তিদেব সে কথা রবীন্দ্রনাথের কাছে পৌঁছেও দিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। রবীন্দ্রনাথ ডাকেননি। কবিগুরুর এই আচরণ বিস্ময়কর। অথচ তখনও শান্তিনিকেতনে দীনেন্দ্রনাথের প্রয়োজন ফুরিয়ে যায়নি। রবীন্দ্র ভারতীতে সংরক্ষিত একটি চিঠি পড়লেই তা বোঝা যায়। তুমি আমাদের পিতা গানটির স্বরলিপি আছে বলে জানি নে দিনু। আজকাল জোড়াসাঁকোয় থাকে কেউ, গিয়ে যদি তার কাছে থেকে শিখে নিতে পারে তো সহজ হয়, সুরটা শিখতে দেরি হবে না। ইতি ৩রা বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুর। দীনেন্দ্রনাথের মনে শান্তিনিকেতন সব সময় বিরাজ করেছে। শান্তিনিকেতনের শিশুদের স্মৃতিতে উদ্বেলিত ছিল তার অন্তর। তাই হয়তো তার রচিত ও সুর দেওয়া জীবনের শেষ গান ছিল শিশুদের নিয়ে।
যার প্রথম স্তবক। শালবনে শুনি শ্যাম শিশুরে কাকলি, ধরণী মাতার আঁখি ওঠে ছলছলি, তাহার প্রাণের আশা ওরই মাঝে পেল ভাষা, অকথিত ভালোবাসা, আলোক সোহাগ মাখা ওঠে ঝলমলি।